এই প্রবলেমটা যেই মেন 2006 এ এসেছিল দেখতে পাচ্ছ, বলেছে যে এক্স এর রিয়েল ভ্যালুর জন্য এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো আমি পুরো ফাংশনটাকে ওয়াই ধরে নিলাম, তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করে সব ভ্যালুকে একদিকে এনে রাইট হ্যান্ড সাইড 0 করে দিলাম। যখন সব ভ্যালুকে এক সাইড এনে মাল্টিপ্লাই করে 0 করে দিয়েছি, দেখতে পাচ্ছ এটা এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে রয়েছে। তাহলে এই পার্টটা হলো a, এটা হলো b, আর এটা হলো c। তো যেহেতু এখানে বলেই দেওয়া আছে এক্সটা রিয়েল, তো এক্স এর ভ্যালু রিয়েল হলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা রিয়েল রুটস পাবো। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করলে দেখতে পাচ্ছ এখানে 1 মাইনাস ওয়াইটা কমন যাচ্ছে। 1 মাইনাস 1টা কমন নিলে আমি এখানে কি পাবো, 81 মাইনাস 81y মাইনাস 204 প্লাস 84y which is greater or equals to 0। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 1 মাইনাস ওয়াই 3y মাইনাস 123 which is greater or equals to 0। তো এটা 1 মাইনাস ওয়াই আছে, একটা মাইনাস কমন নিলে এটা y মাইনাস 1 হবে, আর ইনইকুয়ালিটির সাইনটা ঘুরে যাবে। 3y মাইনাস 123 লেস অর ইকুয়ালস টু 0। তো আমরা জানি দুটোর প্রোডাক্ট যদি লেস অর ইকুয়ালস টু 0 হয়, একটা হবে তার থেকে বড় ভ্যালু, একটা হবে তার থেকে ছোট ভ্যালু। লিনিয়ার ইনইকুয়ালিটি সেটা এক্সপ্লেন করে দেওয়া আছে, সেখান থেকে আমরা বলতে পারবো y মাইনাস 1 এই ভ্যালুটা গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, আর 3y মাইনাস 123 এই ভ্যালুটা লেস অর ইকুয়ালস টু 0 হবে। এখান থেকে আমরা y এর একটা ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 1 পাবো, আর এখানে y এর ভ্যালু আমরা পাবো y লেস অর ইকুয়ালস টু 41। তো যদি দুটোকে আমরা কম্বাইন করি তাহলে পাবো মাইনাস 1 লেস অর ইকুয়ালস টু y মাইনাস 1 লেস অর ইকুয়ালস টু y লেস অর ইকুয়ালস টু 41। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 41 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 1। তো অপশনে কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু কত, তো ম্যাক্সিমাম ভ্যালু হবে 41।